নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি ঝোলের এক রেসিপি। এই রকম দিনে কিন্তু একটু সজনে ডাঁটা আর কাঁচা কলা দিয়ে যদি তরকারি রান্না করা যায়, শরীরের আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। আর সজনে ডাঁটার তরকারি কিন্তু খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। আর সজনে ডাঁটাটা কিন্তু খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। দেখুন তরকারিটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। সবজিগুলো ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি বিনস কেটেছি, তারপরে আলুটা ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁপেটাও ঠিক এইরকম লম্বা করে কেটেছি ঠিকই, কিন্তু একটু পাতলা করে নিয়েছি, কারণ পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য একটু পাতলা করে কেটে নিয়েছি। তারপর এখানে গাজরটা ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো আছে আর কাঁচকলা আছে দেখুন। তারপর এখানে আরও সবজি আছে, যেমন এখানে সজনে ডাঁটা নিয়েছি, সজনে ডাঁটা ঠিক এরকম লম্বা লম্বা করে কেটেছি, আর বেগুনটা একটু টুকরো করে নিয়েছি। এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি রান্না করছি। প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা কিন্তু ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে ডালের বড়িটা ভাজতে লাগে, কারণ ডালের বড়িটা যদি হাই ফ্লেমে ভাজা যায় তবে কিন্তু তেলটা ছেড়ে যাবে, ডালের বড়িতে তেল তেমন টানবে না। তেলটা দেখুন রয়ে গেছে, আর লাল লাল করে ডালের বড়িটা আমি ভেজে নিয়েছি। তারপর আমি ওই কড়াইতে যে তেল আছে সেই তেলে কিন্তু তরকারিটা রান্না করে নিচ্ছি। এখানে আমি সব সবজিটা দিয়ে দিলাম। প্রথমে আলু আর পেঁপেটা দিলাম, তারপরে বিনস আর গাজর শক্ত সবজিগুলো আগে দিয়ে নিয়েছি। এবার কড়াইতে 1-2 মিনিটের জন্য সবজিটা খালি তেলেই নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়ো, কাঁচকলা আর সজনে ডাঁটাটা দিয়ে দিব। এবার সব সবজিগুলো দিয়ে আমি খালি তেলেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু বেশি ভাজা যাবে না, একটু হালকা নাড়াচাড়া করেই তরকারিটা রান্না করে নিতে লাগবে। দেখুন আমি কিন্তু বেশি তরকারিটা ভাজিনি, একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী 1 চামচ আর একটুখানি নুন দিয়ে, তরকারিতে সম্পূর্ণ নুন দেওয়া হয়ে গেছে। তারপর আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এবার এই নুন হলুদটা সবজির সাথে ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে 1 টুকরো আদা আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর সেই মশলার বাটি ধোয়া জল দিয়ে এই তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু কষানোর সময় একটা ঢাকা চাপা দিয়ে তরকারিটা কষিয়ে নিব। মোটামুটি 2 মিনিট এরকম ঢাকা চাপা দিয়ে তরকারিটা কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিলাম। তারপর তরকারিটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য গরম জল দিচ্ছি। জলটা কিন্তু একটু পরিমাণ মতো বেশিই দিচ্ছি, কারণ ডালের বড়ির তরকারি আর সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য ঝোলটা আমি বেশি দিয়েছি। আবার ঝোলটা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মোটামুটি 4-5 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তারপর আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিলাম। প্রথমে আমি দেখে নিচ্ছি পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। পেঁপে যদি সেদ্ধ হয় তবে সব সবজি সেদ্ধ হয়ে যাবে। এখন তরকারিটা কিন্তু মোটামুটি ঝোলটা শুকিয়ে এসছে, সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে একটা অন্য পাত্রে নামিয়ে আমি তরকারিটাতে আবার ফোড়ন দিয়ে নিব। এবার তরকারিটা আমি হাতা দিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে ওই কড়াইতে আবার আমি ফোড়ন দিয়ে নিব। এই তরকারিতে দুবার আমি ফোড়ন দিয়ে রান্না করছি, তার জন্য কিন্তু তরকারিটা খেতে কিন্তু অন্যরকম লাগবে, খুব ভালো লাগবে। তারপর আমি কড়াইটা ধুয়ে নিয়েছি। তারপর সর্ষের তেল গরম করে নিলাম ভালো করে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি।
শুকনো লঙ্কাটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। শুকনো লঙ্কার থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন কিন্তু শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। তারপর আমি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আধা টুকরো তেজপাতা আর 1 চামচ রাঁধুনি আর সাদা জিরে একসাথে আমি ফোড়ন দিলাম। ফোড়নটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ফোড়নের থেকে কিন্তু খুব সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু ফোড়নটা ভাজা হয়ে যাবে। এবার কিন্তু ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর আমি তরকারির যে ঝোল তরকারি সবজিগুলো আছে সব আস্তে করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দেখুন কড়াইতে যখনই ঢাললাম তখনই কিন্তু তরকারির চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। দেখতে কিন্তু কি সুন্দর লাগছে, খুব লোভনীয় লাগছে কিন্তু। তা আশা করছি রেসিপিটা কিন্তু আপনাদের মনে হয় ভালো লাগবে। যদি ভালো লাগে তবে বন্ধুরা নিশ্চয়ই এই তরকারিটা কিন্তু রান্না করে খেয়ে দেখবেন। কিন্তু তরকারিটা আমার এখনও হয়নি, আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। এবার এই গুঁড়ো মশলাটা দিয়ে তরকারির সাথে ভালো করে একটু মিশিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। তারপর যখন তরকারিটা একটু হয়ে আসবে তখন আমি আগের থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। ডালের বড়িটা একটু ঝোলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে দিয়ে মোটামুটি 1-2 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নামিয়ে ফেলতে লাগবে। এখন কিন্তু তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে তরকারির সাথে একটু ভালো করে মিশিয়ে দিয়ে আমি তরকারিটা গ্যাসটা কিন্তু বন্ধ করে দিব। এই রকম গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে আমি তরকারিটা কড়াইতেই রেখে দিব। তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে জমে আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগছে। বন্ধুরা দেখুন তরকারিটা কিন্তু কি সুন্দর দেখতে হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই সিজনে এরকম কাঁচা কলা সজনে ডাঁটা দিয়ে এই নিরামিষ তরকারি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দুপুরবেলা এরকম তরকারি দিয়ে যদি ভাত খাওয়া যায় তবে কিন্তু খুব ভালো লাগবে ভাত খেতে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে সকল নতুন বন্ধুদের কাছে আমি বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখলাম বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর সবশেষে বলছি রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।